একজন শিকারী গাছের নিচে একটি বড় গাছ কেটে দড়ি দিয়ে বেঁধে রেখে গিয়েছিল। ঠিক তখনই সেখান দিয়ে একটি কালো ভাল্লুক যাচ্ছিল। ঝুলে থাকা গাছটা তার পথে বিরক্তিকর মনে হল। সে হালকা করে সেটিকে এক ধাক্কা দিল। গাছটা ফিরে এসে দুলে তার কাঁধে আঘাত করল। ব্যাস, এখান থেকেই শুরু হলো সবকিছু। ভাল্লুকের মনে হলো তাকে যেন চ্যালেঞ্জ করা হয়েছে। সে রেগে গেল আর পুরো শক্তি দিয়ে সেই গাছটির ওপর আঘাত করল। এবার গাছটা আরও উঁচুতে তুলে উঠল আর আগের চেয়ে অনেক বেশি জোরে ফিরে এসে তাকে আঘাত করল। ব্যথা তাকে আরও উত্তেজিত করে তুলল। সে তার সমস্ত শক্তি দিয়ে শেষবারের মতো আঘাত করল। গাছটা উপরে উঠে এক মুহূর্তের জন্য থেমে গেল, তারপর পুরো গতিতে ফিরে এলো। সরাসরি তার মাথায় আঘাত করল। একই আঘাতে তার খুলি ফেটে গেল। মরার সময়ও সে বুঝতে পারল না তাকে মারার জন্য কোনো শত্রু ছিল না, শুধু সেই গাছটাই ছিল যাকে সে নিজেই নিজের শক্তি দিয়ে বিপজ্জনক করে তুলেছিল। এটাই হলো ফিস্টিংস ল। সামনের জিনিসটা ঠিক ততটাই শক্তিশালী হয় যতটা শক্তি তুমি তোমার প্রতিক্রিয়ায় তাকে দাও। তাই মনে রাখো, অনেক সময় সবচেয়ে বুদ্ধিমানের কাজ লড়াই নয়, বরং উপেক্ষা করা। কারণ কিছু লড়াই জেতার জন্য নয়, শুধু ক্ষতি করার জন্যই হয়।